2026 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী কাথি এবং তমলুক লোকসভা কে বেশি শক্তিশালী সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে কাথি লোকসভা 2021 সালের পুরসভা ভোট অনুযায়ী কাথি মোট 20টি পুরসভার মধ্যে টিএমসি তখন প্রায় 17টি ওয়ার্ডে এগিয়ে থাকে, বিজেপি 3টি ওয়ার্ডে এবং অন্যান্য দল এখানে 3টি ওয়ার্ডে এগিয়ে থাকে। 2021 সালে কাথি পুরসভা ভোটে টিএমসি 17টি, বিজেপি 3টি এগিয়ে থাকে। তার পরবর্তী তমলুক লোকসভায়, এই তমলুক লোকসভা 2021 সালে পুরসভায় মোট 20টি ওয়ার্ড আছে। ওই 20টি ওয়ার্ডের মধ্যে টিএমসি এখানে 20টির মধ্যে 18টি ওয়ার্ডে এগিয়ে থাকে এবং বিজেপি থাকে 2টাতে, আর অন্যান্য দল এখানে 0 ওয়ার্ডে এগিয়ে থাকে। 2021 সালে পৌরসভায় কাথি এবং তমলুকে কিন্তু 2টাতেই টিএমসি এগিয়েছিল, কিন্তু 2024 সালে লোকসভা অনুসারে কাথি লোকসভায় 20টি ওয়ার্ডের মধ্যে নির্বাচন 2024 সালে টিএমসি কিন্তু একটাতেও ওয়ার্ডে জিততে পারেনি। এখানে কাথি লোকসভার পুরসভা ভিত্তিক ফলাফল অনুযায়ী বিজেপি এখানে 20টার মধ্যে 20টাতে ওয়ার্ডে এগিয়ে আছে এবং টিএমসি এবং অন্য দল এখানে 0 ওয়ার্ডে এগিয়ে আছে। 2021 সালে তমলুকে যেখানে 20টির মধ্যে মাত্র বিজেপি ছিল 2টি, 2024 সালে লোকসভা অনুযায়ী পুরসভা ভিত্তিক অনুযায়ী এখানে বিজেপি পুরসভায় প্রায় 20টার মধ্যে 20টাতে লিড পায় এবং অন্যান্য দল এখানে 0 এতে লিড পেয়ে এগিয়ে থাকে। কাথি পুরসভার পরে যদি দেখা যায় 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী এখানে টিএমসি 7টা লোকসভা এবং কাঠি লোকসভায় 7টা বিধানসভার মধ্যে 2021-এ টিএমসি কিন্তু 3টিতে এগিয়েছিল এবং বিজেপি ছিল 4টিতে এবং অন্য দল এখানে 0 বিধানসভায় এগিয়ে থাকে এবং এখানে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং কাথি বিধানসভায় কিন্তু এগিয়ে থাকে বিজেপি। 2021 সালে যে যখন হলো হাড্ডাহাড্ডি লড়াই হয়, তারপরে তমলুক লোকসভায় 7টা বিধানসভায় এলো টিএমসি এখানে 4টিতে এগিয়ে থাকে এবং বিজেপি থাকে 3টিতে তমলুকে। এই তমলুক বিধানসভায় কিন্তু 7টা বিধানসভার মধ্যে কিন্তু টিএমসি এখানে 4টা পায়, বিজেপি পায় 3টা এবং অন্যান্য 0 বিধানসভায় এগিয়ে থাকে। এই আসনটি কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং টিএমসি একটি বিধানসভায় লিড নিয়ে এগিয়ে যায়। কাথি এবং তমলুকে 2021 সালে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু 2024 সালে লোকসভা অনুযায়ী এখানে কাথি লোকসভায় 7টি বিধানসভায় 2024 সালে টিএমসি মাত্র একটিতে এগিয়ে থাকে এবং বিজেপি 6টি এবং অন্যান্য দল এখানে মাত্র 0 বিধানসভা এগিয়ে থাকে। মজার বিষয় কিন্তু কাথিতে কিন্তু 2021 সালে কিন্তু 3টিতে এগিয়েছিল টিএমসি, আর 2024 সালে লোকসভা অনুযায়ী কিন্তু এখানে পিছিয়ে থাকে টিএমসি মাত্র একটিতে এবং বিজেপি 6টিতে বিধানসভায় এগিয়ে থাকে। 2021 সালে কাথিতে কিন্তু হাড্ডাহাড্ডি তমলুক লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু 2024 সালে লোকসভা অনুযায়ী বিধানসভা 7টা বিধানসভা ভিত্তিক এখানে টিএমসি 7টার মধ্যে 0 বিধানসভায় এগিয়ে থাকে, একটা আসনও লিড পায় না এবং বিজেপি 7এর মধ্যে 7টাতে লিড নিয়ে এগিয়ে থাকে। অথচ 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে টিএমসি তমলুক লোকসভায় 7টার মধ্যে 4টাতে এগিয়েছিল এবং বিজেপি ছিল 3টিতে। অথচ দেখো 2024 সালে কিন্তু সেই লিডটা টিএমসি ধরে রাখতে পারেনি বিভিন্ন কারণের জন্য। 2024 সালে কাথিতে পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু ভালো ফলাফল করে বিজেপি। এখানে টিএমসি মাত্র 42% ভোট পায় পঞ্চায়েত নির্বাচনে এবং বিজেপি ভোট পায় 48% এবং সিপিএম ভোট পায় 10%। প্রায় কম বেশি সবকটা পঞ্চায়েত সমিতি এবং শুধু বিভিন্ন সমিতি কিন্তু বিজেপি এখানে দখল করে। 2024 পঞ্চায়েত নির্বাচনে 23-24 পঞ্চায়েত নির্বাচনে এখানে তমলুক লোকসভায় এখানে টিএমসি 44% ভোট পায়, বিজেপি পায় 49% এবং সিপিএম মাত্র 10%। অথচ কিন্তু সব গোটা পশ্চিমবঙ্গে কিন্তু টিএমসি পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করে, কিন্তু কাথি এবং তমলুকে কিন্তু ভালো ফলাফল করতে পারেনি বিজেপি টিএমসি। এখানে তারা কিন্তু তাদের আসনগুলা টিএমসি ধরে রাখতে পারেনি বিভিন্ন সাংগঠনিক দুর্বলতার কারণে। 2024 লোকসভায় কাথি এবং তমলুক বিধানসভায় মোট 14টি বিধানসভার মধ্যে 13টি কিন্তু বিজেপি লিড নিয়ে এগিয়ে আছে, আর একটি মাত্র বিধানসভায় এগিয়ে আছে, সেটা হলো কাথি বিধানসভায়। এটা হলো উত্তম বারিক, যিনি হলো
কাঁথি লোকসভার প্রার্থী হয়েছিল, অথচ প্রত্যেকটা 14টার মধ্যে কিন্তু অলরেডি 7টায় ছিল, দুজনেই সমান সমান ছিল, কিন্তু 21 সালে আর 24 সালে কিন্তু 13টা বিজেপি পায়। লোকসভায় 2019 সালে এখানে টিএমসি থেকে দাঁড়ায় দীপবন্ধু অধিকারী। তখন শুভেন্দু অধিকারের পরিবার ছিল গোটাটাই টিএমসি পরিবারের সাথে যুক্ত ছিল। তখন তিনি ভোট পান 7,24,433 ভোট। শতাংশ অনুসারে ভোট পান মাত্র 50% এবং -3% ভোট কমে যায়। এবং বিজেপি থেকে দাঁড়ায় নস্কর, তিনি ভোট পান 5,34,268 ভোট। শতাংশ অনুযায়ী 36% ভোট পায়। এবং সিপিএম থেকে ভোট পায় হলো 1,36,129 ভোট। শতাংশ অনুযায়ী 9% এবং -25% ভোট কিন্তু এখানে হলো সিপিএমের ভোট কমে যায়। সেই সময় 2010 সাল থেকে কিন্তু এই আসনটি টিএমসির, কিন্তু 19 সালে এখানে টিএমসি জয়লাভ করে 1,90,165 ভোটে। 2019 সালে এই আসনটি ছিল টিএমসির দখলে, কিন্তু 2024 সালে অধিকারী গড় যখন বিজেপিতে যোগ দেয়, তখন 2024 সালে তমলুক থেকে এখানে বিজেপি প্রার্থী হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ভোট পান 7,65,584 ভোট। শতাংশ অনুসারে তিনি ভোট পান 48.54% এবং 11% ভোট কিন্তু পায়, কমে যায়। এবং টিএমসি থেকে এখানে ভোট পায় দেবাংশু ভট্টাচার্য, তিনি ভোট পান 6,87,851 ভোট। শতাংশ অনুযায়ী 43.61%। সিপিএম থেকে সায়ন ব্যানার্জি, তিনি ভোট পান 85,389। শতাংশ অনুযায়ী তিনি ভোট পান 5.41। এখানে বিজেপি জয়লাভ করে 77,733 ভোটে জয়লাভ করে। কাঁথি লোকসভা 2019 সালে এই আসনটি দখলে ছিল টিএমসির, কিন্তু 2024 সালে কিন্তু কম বেশি সবাই অধিকারী পরিবার বিজেপিতে যোগদান করে। এখানে সে সময় ছিল শিশির অধিকারী। 2019 সালে শিশির অধিকারী, তিনি ভোট পান 7,11,872 ভোট। শতাংশ অনুযায়ী 49.98% ভোট পান। 19 সালে শিশির অধিকারীর ভোট মাইনাস হয় -3.8%। বিজেপি থেকে ডক্টর দেবাশিস শর্মা, তিনি ভোট পান 6,204 ভোট এবং শতাংশ অনুসারে তিনি 42% ভোট পান এবং বিজেপি সে সময় ভোট বৃদ্ধি পায় প্রায় 35%। সিপিএম থেকে ভোট পায় 76,185 ভোট এবং হলো শতাংশ অনুযায়ী 5.35% তিনি এখানে ভোট পান এবং ভোট মাইনাস হয় 2%। এবং এখানে কংগ্রেসের প্রার্থী, তিনি ভোট পান 16,851 ভোট। শতাংশ অনুযায়ী 1.18। এখানে সেই সময় 2019 সালে এখানে জয়লাভ করে শিশির অধিকারী 1,11,668 ভোটে জয়লাভ করে টিএমসি শিশির অধিকারী। 2024 সালে এখানে 2024 সালে লোকসভায় কিন্তু 19 সালে ছিল টিএমসি দখলে, আর 2024 সালে এলো এর দখল করে নেয় বিজেপি। এলো শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, তিনি ভোট পান 7,63,195। শতাংশ অনুসারে তিনি ভোট পান 49.85 এবং তার ভোট বৃদ্ধি পায় কাঁথি লোকসভায় তার ভোট বৃদ্ধি পায় 7.71%। এবং টিএমসি থেকে উত্তম বারিক, তিনি ভোট পান 7,15,431 ভোট এবং শতাংশ অনুযায়ী 76.73% তিনি ভোট পান। এবং 2019 সালে যে ভোটটা পায় 24 সালে ভোট কমে যায় 3.25%। এবং কংগ্রেস থেকে ভোট পান 31,122 ভোট। শতাংশ অনুযায়ী 2% ভোট পায় এবং ভোট বৃদ্ধি পায় কংগ্রেসের 16.85%। এখানে 2024 সালে কাঁথি লোকসভায় এখানে কিন্তু একটা মর্যাদা লড়াই ছিল অধিকারী গড় হিসাবে। এখানে জয়লাভ করে বিজেপি 47,764 ভোটে। এখানে দেখা যাচ্ছে যে সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে বর্তমান অনুযায়ী কাঁথি এবং তমলুক সংগঠনটি কিন্তু বিজেপির কাছে খুব শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত। এখন দেখা যাক 26 সালে এটা ধরে রাখতে পারবে কি না পারবে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে, সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখলে ভালো হয়। ধন্যবাদ।